আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে আমার বাড়ি এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এই কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। আমি আশা করছি ইতিমধ্যে তোমরা মূল বই থেকে এই কবিতাটি পড়েছ। তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে আমার বাড়ি এই কবিতা থেকে আমরা কোন প্রশ্নগুলো চর্চা করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। আমাদের আজকের কবিতার নাম আমার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। তো প্রশ্নগুলো চলো দেখে নিচ্ছি। জসিমউদ্দিনের হাসু কোন ধরনের গ্রন্থ? তো এটি হচ্ছে একটি শিশুতোষ গ্রন্থ, মানে শিশুদের জন্য তৈরি গ্রন্থ। জসিমউদ্দিন কোথায় মৃত্যুবরণ করেন? তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? তিনি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। চারে বলা হয়েছে বেদের মেয়ে নাটকটির রচয়িতাকে? জসিমউদ্দিন, তিনি হচ্ছেন এই নাটকের রচয়িতা। তো তার কবিতার বৈশিষ্ট্য কি দেখো, যে পল্লীর মানুষ, প্রকৃতির সহজ সুন্দর রূপ, নাগরিক প্রেম। তাহলে এখান থেকে আমরা 1 এবং 2 উভয়টিকেই এই দুটিকে সঠিক অপশন হিসেবে বেছে নেব। 6-এ জানতে চাওয়া হয়েছে ভ্রমরের কথ্যরূপ কি? তো ভ্রমরের কথ্যরূপ হচ্ছে ভ্রমর। আমার বাড়ি কবিতায় কাকে ভ্রমর বলে সম্বোধন করা হয়েছে? বন্ধুকে। শালি ধান কোন কালে উৎপন্ন হয় বা কোন সময়ে? হেমন্তকালে। নিচের কোনটি বাংলাদেশের আদি ধান জাতের নাম? বিন্নি। তো বিন্নি ধান এটি হচ্ছে আদি ধান জাতের নাম বা অনেক পুরনো একটি ধানের জাতের নাম। 10-এ জানতে চাওয়া হয়েছে কাজলা দিঘির জল দেখতে কেমন? দেখতে এটি কালো। আমরা আরও প্রশ্ন দেখব। দেখো 11-তে বলা হয়েছে যে আমার বাড়ি কবিতায় সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে কোনটির মাধ্যমে? অতিথি আপ্যায়নের মাধ্যমে। আমার বাড়ি কবিতার কবির নাম কি? কবির নাম হচ্ছে জসিমউদ্দিন। আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখো 11-তে বলা হয়েছে যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নের নামে। অতিথি আপ্যায়নে কাদের সুনাম আছে? বাঙালিদের সুনাম আছে। আমার বাড়ি কবিতায় কবি অতিথিকে বসতে কি দিতে চেয়েছেন? পিড়ে দিতে চেয়েছেন। দেখো তিনি অতিথি আসলে তাকে পিড়িতে বসতে দিবেন। আমার বাড়ি কবিতায় কবি অতিথিকে জলপান করতে কি দিবেন? তিনি চিড়ে দিবেন। কবি অতিথিকে কি ধরনের খই দিতে চেয়েছেন? বিন্নি ধানের খই দিতে চেয়েছেন। 18-তে জানতে চাওয়া হয়েছে কবি কোন বনের ধারে অতিথিকে শুতে বলেছেন? আম কাঁঠালের বনের ধারে তিনি অতিথিকে শুতে বলেছেন। কবি তার বন্ধুকে কি দুলিয়ে বাতাস করতে চেয়েছেন? দেখো গাছের শাখা দুলিয়ে বাতাস করতে চেয়েছেন। কবি অতিথিকে কত সময় বাতাস করতে চেয়েছেন? সারা রাত বাতাস করতে চেয়েছেন। 21-এ বলা হয়েছে কবি কোন ফুলের মালা গাঁথতে চেয়েছেন? তারা ফুলের মালা গাঁথতে চেয়েছেন। 22-এ জানতে চাওয়া হয়েছে কবি অতিথিকে কখন জাগতে বলেছেন? সকালবেলা জাগতে বলেছেন। এরপর দেখো 23-এ বলা হয়েছে কবি কার সাথে খেলা করতে চেয়েছেন? অতিথির সাথে খেলা করতে চেয়েছেন। কাজলা দিঘির জলে কি ভেসে যায়? হাঁস ভেসে যায়। আমার বাড়ি কবিতায় কবি অতিথিকে কি থামাতে বলেছেন? রথ থামাতে বলেছেন। কবি তার বন্ধুকে কোন ফুলের গন্ধ শুঁকতে বলেছেন? দেখো মৌরি ফুলের গন্ধ শুঁকতে বলেছেন। আমার বাড়ি কবিতায় বন্ধুকে কি নামে ডাকা হয়েছে? ভ্রমর নামে ডাকা হয়েছে। 28-এ বলা হয়েছে আমার বাড়ি কবিতায় অতিথিকে কি কলা খেতে দেওয়ার কথা বলা হয়েছে? কবড়ি কলা খেতে দেওয়ার কথা বলা হয়েছে। সকালবেলা কিসের শব্দ শুনে কবির বন্ধু জেগে উঠবেন? গাই দোহনের শব্দ শুনে। কবি বন্ধুকে নিয়ে সারাদিন কি করবেন? তিনি খেলা করবেন। তার শিক্ষার্থীরা, আমরা 30টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শিখে নিলাম এই আমার বাড়ি কবিতা থেকে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই আমার বাড়ি কবিতার যে সকল জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।